হঠাৎ করে মেয়ে আমাকে বলল, মা তুমি তো পেনদানি খুঁজে বেড়াচ্ছ, আর এই ডিব্বাটা দিয়েও তো তুমি পেনদানি বানিয়ে নিতে পারো, তুমি না ক্লের কাজ করো। চিন্তা করলাম, হ্যাঁ তাই তো, কিন্তু কিভাবে বানানো যায়? ও বলল, মা সিম্পলি ফুল পাতা দিয়ে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারো, আর অসুবিধা কোথায়, আমার কাছে সুপার ক্লে রয়েছে। ওর কাছেও সুপার ক্লে থাকে, কারণ ও ক্লে নিয়ে কাজ করতে ভালোবাসে, মানে বলতে পারো মা মেয়ে দুজনে একটু খোঁচাখুচি টোকাটুকি করতে পছন্দ করি। তাই ওর আবদারেই বানিয়ে ফেললাম এই সুন্দর পেনদানিটা। ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন কাজ করি ওই সব থেকে বেশি আমাকে উৎসাহ দেয়। ও বলে, যে কোনো ভাঙাচোরা জিনিসকে তুমি কিন্তু রিসাইকেল করে নতুনত্ব একটা রূপ দিতে পারো। ভরসাটা ওর হলো, মাঝে মাঝে নিজেই ভয় পেয়ে যায় যে সত্যি ওর এই বিশ্বাসটাকে রাখতে পারবো তো। কি বানাবো করে হঠাৎ মাথায় এলো যে ও তো বলেছিল ফুল পাতা বানাতে, তো চলো লেগে পড়ি। ফুলের কি ডিজাইন করব, পাতার কি ডিজাইন করব, কোনো আইডিয়া ছিল না। জাস্ট আমরা ঘরে যেমন লক্ষ্মী পুজোর সময় দেখবে আমরা যেমন নর্মালি পুজোর আসনে কলকা করে থাকি বা কিছু, সেরকমই একটা নর্মাল ডালপালা নিয়ে কাজ করবো বলে লেগে পড়লাম, আর বানিয়েও ফেললাম সাদা রঙের এই সুন্দর ফুলটা আর কি নাম দেব সেটাও মাথায় আসেনি, কারণ এটা তো নাম না জানা ফুল। তবে সাদা এই যে কালারটা রেখেছি আমি ফ্লাওয়ারের, আর বেসটা দিয়েছিলাম টেরাকোটা স্টাইলে, এর মধ্যে সাদা হলুদের কম্বিনেশনটা বড় সুন্দর লাগছিল দেখতে। আর সুপার ক্লে দিয়ে কাজ করে এবারে কিন্তু বেশ মজা লাগলো। মোল্ডিড ক্লে দিয়ে রোলিং করার পর একটা দিন আমি রোদে দিয়েছিলাম, আর তারপরে সুপার ক্লে দিয়ে মোটামুটি 1 ঘন্টার মধ্যে এই ডিজাইনটা আমি কমপ্লিট করে নিই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।